বাংলাদেশ আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে তখনই ১৯৭২-এর সংবিধান বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, স্বাধীনতা বিরোধী কাজ করেছে। মুক্তিযুদ্ধের নামে চেতনা ব্যবসা করে যতটুকু না পক্ষে কাজ করেছে, বিপক্ষে কাজ করেছে তার চেয়েও অনেক অনেক বেশি। ওরা আঁতাত করেছে সকল অপশক্তি, সন্ত্রাসী, নাশকতাকারী দলগুলোর সাথে। দেশের ধর্মান্ধ, প্রতিক্রিয়াশীল সন্ত্রাসী অপশক্তির সবচেয়ে বড় অংশীদার, পৃষ্ঠপোষক আজও ফ্যাসিস্ট শক্তি পালালেও ওই ধর্মান্ধ অপশক্তি দৌরাত্ম বিন্দু মাত্র কমেনি। তা না হলে এতকাল কিভাবে ওই মহাদানব শান্তিতে ঘুমিয়েছিল? কলেজ বিশ্ববিদ্যালয়গুলো আজ শিবিরের অভয়ারণ্য। ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর হাসিনা ফিরে আসলে ৭১-এর মুক্তিযুদ্ধে, জনযুদ্ধে স্বাধীনতা জয়লাভ আবারও মিথ্যা প্রমাণিত হবে। তারা সকল কিছু বাংলাদেশের অর্জন একক কৃতিত্বের দাবিতে লুণ্ঠন ও হত্যাযজ্ঞ করেছে, আবারও করবে। ফ্যাসিবাদ বিরোধী ২৪-এর যোদ্ধারা কেউ বাঁচতে পারবে না। সকল বিরোধী মত আবারও জেলে বন্দী হবে। এই লুটেরা মাফিয়া অপশক্তি দেশকে আধিপত্যবাদী ভারতের কাছে অবনত, নতজানু, পদলোহী করে একটি ঔপনিবেশিক করদ রাজ্যে পরিণত করেছিল এবং সেই ষড়যন্ত্র এখনো ভারতে বসে করে যাচ্ছে মাফিয়া রানীর নেতৃত্বে। বাতাসে আবারও জামাতি আওয়ামী লীগের ষড়যন্ত্রের আতাতের গন্ধ পায়। ওই খুনি হাসিনা কাছে দেশের চেয়ে দল বড়, তার দলের চেয়ে তার বংশ পরিবার, লোভ, প্রতিশোধ সবচেয়ে বড়। ওরা চায় জামাত ক্ষমতা পেলে দেশকে উগ্র সন্ত্রাসবাদী পরিচয়ে পরিচিত করে আবারও মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করে ফেরি করে ক্ষমতায় ফিরতে। মাঝখান দিয়ে দেশের মানুষের সর্বনাশ হলেও ওদের তাতে কিছু যায় আসে না। লুটপাট, ক্ষমতাই এদের একমাত্র ধর্ম। দেখছেনই তো ওরা ভারতে কি আরাম আয়েশে জীবনযাপন করছে। এ সবই আমার আপনার টাকা লুট করে নিয়ে তাদের বানানো সাম্রাজ্য।